আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর আমরা হলাম সৃষ্ট জীব। আল্লাহ কোরআনে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় রহমান শিখালেন আল কুরআন, বানালেন ইনসান, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষদের মাঝে আবার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ হলো মুসলিম, আরেক ভাগ হলো কাফের মুশরিক। আবার মুসলমানদের মাঝে তিন ভাগে বিভক্ত। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, মুসলমানরা কয় ভাগে বিভক্ত? এক ভাগ হলো নাস্তিক, আরেক ভাগ হলো মুনাফিক, আরেক ভাগ হলো মুমিন মুমিন। এই যে আমার সামনে মাইক আছে, মাইকের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? মাইকের বৈশিষ্ট্য হলো মানুষদের কর্ণপহরে আওয়াজ পৌঁছে দেওয়া, ঠিক কিনা? এই যে লাইট আছে, বাল্ব আছে, বাল্বের বৈশিষ্ট্য হলো ফসর দেওয়া, আলো দেওয়া, ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, জোরে বলেন তো, মুখে মুখে মুমিন দাবি করলে কি মুমিন হওয়া যায়? মাইকের যেমন বৈশিষ্ট্য আছে, ঠিক তেমনি ভাবে মুমিনেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। মুমিনের বৈশিষ্ট্য কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কোরআনে বলেন, মুমিনের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, আল্লাহ পাককে স্মরণ করে দেওয়া হয়, তখন মুমিনের অন্তর কেঁপে ওঠে। মুমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ কোরআনে বলেন, মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়, যখন ওয়াজ নসিহত করা হয়, মুমিনের ঈমান বাড়তে থাকে। এতে বোঝা গেল ঈমান বাড়ে এবং কমে। আল্লাহ কোরআনে বলেন, মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের সামনে যখন, মুমিনদের সামনে যখন কোরআনে পাক তেলাওয়াত করা হয়, ওয়াজ নসিহত হয়, তখন মুমিনের ঈমান বাড়তে থাকে। মুমিনের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন, وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন সর্বদাই আল্লাহ পাকের উপর ভরসা করে। মুমিন সুখে থাকুক, অসুস্থ থাকুক, জোরে আওয়াজ দিয়ে বলেন তো, ভরসা করে কার উপর? আল্লাহ পাকের উপর। মুমিনের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজ কায়েম করে, তাদের মাঝে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য পাওয়া যায়। মুমিনের 5ম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা তাদেরকে দান করেছে, তা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 5টা গুণ যাদের মাঝে পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এরাই হলো প্রকৃত মুমিন। তাহলে কয় গুণ থাকতে হবে? 5টা গুণ। 1 নাম্বার, আল্লাহর নাম যখন
স্মরণ হয়, আল্লাহর নাম যখন স্মরণ করে দেওয়া হয়, মুমিনের অবস্থা কেমন হয় যে তাদের অন্তর কেঁপে ওঠে, ভালো কাজ করার জন্য মন চায়, গুনাহ ছাড়িয়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে যখন আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করা হয়, ওয়াজ নসিহত হয়, তখন মুমিনের ঈমান ভাবতে থাকে, অর্থাৎ আমল করার জন্য মুমিন চেষ্টা করে। মুমিনের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন সর্বদাই কার উপর ভরসা করে? আল্লাহ পাকের উপর। যখন নামাজের সময় হয়, মুমিন কি করে? নামাজ কায়েম করে, নামাজ আদায় করে। আল্লাহ পাক যা দান করেছে, মুমিন তা থেকে আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে। এই পাঁচটা গুণ যাদের মাঝে পাওয়া যাবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই বাস্তবে মুমিন, প্রকৃত মুমিন।